আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। আজকে ২২শে নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখ। এই মুহূর্তে রাত ৯টা বেজে ৩৩ মিনিট। আপনাদের সামনে নতুন একটি বীর মুক্তিযোদ্ধাদের খবর নিয়ে চলে আসলাম। বীর মুক্তিযোদ্ধা এবং শুধু তাদের স্ত্রীগণের কল্যাণে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হয়। তো এই সেবার এই সেবার আওতায় বিভিন্ন রোগ এবং অপারেশনের জন্য কিছু নির্দিষ্ট সরকারি এবং অনুমোদিত বিশেষায়িত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সব বিশেষায়িত হাসপাতাল সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে জানানোর চেষ্টা করব। তো তার আগে বলেন, এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আসুন। তো দর্শক, তাই এই সুবিধা পেতে হলে বীর মুক্তিযোদ্ধা বা তার স্ত্রীগণকে অবশ্যই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকাভুক্ত হতে হবে। এখানে সেই হাসপাতালগুলোর তালিকা এবং চিকিৎসা সুবিধার যে বিষয়গুলো সেগুলো তুলে ধরব। তো বীর মুক্তিযোদ্ধা এবং তাদের স্ত্রীগণের জন্য চিকিৎসা সেবা প্রদানকারী যে হাসপাতালগুলো রয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী 3টি প্রধান স্তরে পাওয়া যায়। এগুলো মূলত সকল পর্যায়ের সরকারি হাসপাতাল, এটা হলো এক ক্যাটাগরির। এই স্তরের সুবিধা মূলত সাধারণ রোগ এবং প্রাথমিক চিকিৎসার জন্য প্রযোজ্য হয়ে থাকে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, বিভাগীয় সরকারি হাসপাতাল, সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষায়িত হাসপাতালের তালিকায় না থাকলেও যেখানে এই হাসপাতালগুলোতে চিকিৎসা প্রদান সম্ভব না হলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্রের মাধ্যমে রোগীকে বিশেষায়িত হাসপাতালে ভর্তির সুপারিশ করতে পারবে। তো এই যে সকল পর্যায়ের যে হাসপাতালগুলো রয়েছে প্রাথমিক লেভেলের, এখানে টিকিটগুলো ফ্রি এবং যাবতীয় টেস্ট মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি রয়েছে। যদিও সকল উপজেলা পর্যায়ের যে হসপিটাল রয়েছে সেখানে যে টেস্টগুলো সব জায়গায় চালু নেই, অনেক হাসপাতালে চালু রয়েছে, সবগুলো 100% ফ্রি। তো এই হচ্ছে প্রথম পর্যায়ের। আর দ্বিতীয় পর্যায়ে অননুমোদিত বিশেষায়িত হাসপাতালসমূহ, এগুলো মূলত ঢাকায়। এই হাসপাতালগুলো মূলত জটিল রোগ, বিশেষ শল্য চিকিৎসা, অপারেশন এবং বিশেষায়িত সেবার জন্য তালিকাভুক্ত। তো এই বিশেষায়িত এগুলোর বৈশিষ্ট্য রয়েছে। তো চিকিৎসা সেবার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর সুবিধার প্রাপ্যতা। চিকিৎসা সুবিধা বীর মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীগণ উভয়ই পাবেন, তবে চিকিৎসা সুবিধার পরিমাণ এবং একাধিক স্ত্রীর ক্ষেত্রে সমহারে ভাগ হবে। হাসপাতালে ভর্তিকৃত বীর মুক্তিযোদ্ধা বা তার স্ত্রীগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে, অর্থাৎ হাসপাতালে যারা ভর্তি থাকবেন তাদেরকে শুধু এই চিকিৎসাটা খরচ দেওয়া হবে, চিকিৎসার অর্থায়ন করা হবে। এছাড়া সেবায় অন্তর্ভুক্ত হবেন কারা? সকল ধরনের চিকিৎসা, শল্য চিকিৎসা, টেস্ট, পরামর্শ, বেড, পথ্য, ঔষধ সরবরাহ এবং নার্সিং সেবা এই সুবিধার অন্তর্ভুক্ত। এছাড়া আর্থিক সীমা রয়েছে। যে বিশেষায়িত হাসপাতালগুলো বার্ষিক সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা প্রদান করতে পারবে একজন মুক্তিযোদ্ধাকে। জটিল রোগ বা মুমূর্ষু রোগীর জরুরি অপারেশনের ক্ষেত্রে সাকুল্যে বাৎসরিক ২ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করা যেতে পারে। আর প্রমাণক হিসাবে যেসব বিষয়গুলো সাথে নিয়ে আসতে হবে সেগুলো হচ্ছে সুবিধা প্রাপ্তির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত পরিচয়পত্র, অর্থাৎ যে আইডি কার্ড দেওয়া হয়েছে সেই আইডি কার্ড, পরিচয়পত্র বা অন্য প্রয়োজনীয় যে প্রমাণক যেমন লাল বার্তা, সবগুলো যদি কপি থাকলে ভালো। অনেক সময় চেয়ে থাকে, এগুলো দাখিল করতে হবে যখন ভর্তি হয়ে আবেদন করবেন কোনো একজন যে মুক্তিযোদ্ধা বা তার স্ত্রী রয়েছেন সেই ক্ষেত্রে। এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।